আমরা দেখেন আপনার ওই জায়গা থেকে আমরা 2 চোখ যেদিকে আসছে এখানে আসছে, আমরা এদিকে চলে আসছি। এখানে আপনার হুবন গাছগুলো অনেক সুন্দর পরিবেশের জন্য এদিকে চলে আসছি একদম। ওই যে ওই হুবন গাছ থেকে হুবন গাছ। এখন আমরা আবার এদিকে সূর্যমুখী দেখতেছি, আমরা আবার এদিকে যাব, মানে আমাদের যে চোখ যেদিকে সুন্দর লাগতেছে আমরা ওদিকে যেতেছি। আসসালামু আলাইকুম। আমরা একদম এখন গ্রাম, এই নোয়াখালীর গ্রামগঞ্জের ভিতর দিয়ে, ক্ষেত খামারের ভিতর দিয়ে আমরা এখন মানে যেদিকে 2 চোখ যেতেছে ওদিকে যেতে আছি। হ্যাঁ, জায়গা আমরা আমাদের কোনো নির্দিষ্ট কোনো গন্তব্য নাই, আমরা এখন যেদিকে 2 চোখ যেতে যাইতেছি। কোন জায়গাতে পৌঁছাই আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কোন জায়গায় যাই, কি করি। হ্যাঁ থাকুন। আমরা ঘুরতে ঘুরতে আপনার ক্ষেত খামারের মানে আমাদের গ্রামগঞ্জের ভিতর দিয়ে আমরা যখন আমরা হাঁটছি তখন আমরা একটা ইউনিক একটা জিনিস দেখছি, এটা হচ্ছে সয়াবিন। যারা সবাই অনেকে তো সয়াবিন তেল খান, তারা সবাই মানে হয়তো অনেকে সয়াবিন দেখেন নাই। সয়াবিন গাছ এটা, আর এটা হচ্ছে সয়াবিন একদম থোকায় থোকায় ধরে, অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার এগুলো শুধুমাত্র নোয়াখালী আর লক্ষ্মীপুরে হয়, সাধারণত সব সারা দেশে যেহেতু হয় না, অনেক হয়তো চিনেন না এগুলা, এই জন্য সবাইকে দেখানোর উদ্দেশ্যে আর কি এটা আমরা করছি, আপনাদের দেখাতেছি আর কি। আর এই পুরো এরিয়ার মধ্যে আমরা সয়াবিন দেখতেছেন, পুরো এরিয়ার মধ্যে শুধুমাত্র সয়াবিন আর সয়াবিন। আমরা একটা সুন্দর একটা জায়গা দেখছি, এটা আপনারা এদিকে আসুন, এদিকে এদিকে একটা রোদ, এটার মধ্যে আপনার সুন্দর বিশ্রামের একটা জায়গা হতে পারে, এটা একদম রিল্যাক্স একটা জায়গা আর কি, সেটা বলা যায়। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে একটা খেতে আসছি, এখানে আমরা মুগ ডাল দেখতে পারতেছি। হয়তো অনেকে মুগ ডাল ছিলেন না বা গাছ ছিলেন এদের আর কি বলা, এটা হচ্ছে এগুলো মুগ ডাল। আর সামনে আপনার যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে আপনার কি ফল দেখতে পাচ্ছি, গ্রামের মানুষের কেটে খাওয়া মানুষের। আমরা অনেকদিন হয়েছে এগুলো দেখি না, কারণ আমাদের এরিয়াতে শুধু একটা ধান হয় আর সয়াবিন হয়। বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম ফসল উৎপন্ন করা হয়, সাধারণত রবি মৌসুমে আরো বেশি উৎপন্ন করা হয় আর কি। এখন তুলনামূলকভাবে কমে আছে। যাই হোক, আমরা এখন আমাদের গন্তব্যের বাড়ির দিকে রওনা দিব। দেখি কতক্ষণ লাগে, অনেকক্ষণ লাগার কথা, কারণ আমরা অনেকক্ষণ পরে হাঁটতে হাঁটতে এদিকে আসছি। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, প্রায় 1 কিলোমিটার হাঁটার পরে আমরা একটা গাছ দেখছি, দেখছি নাড়াই গাছ আর কি। আমি ভাবছিলাম কি আপনাদেরকে এটা জানানো দরকার, যে অনেক হয়তো নাড়াই গাছ চিনেন, অনেকে চিনেন না। এটা হচ্ছে নাড়াই আর কি, এটা আমরা ছোটোকালে অনেক খাইছিলাম। আর এই আপনাদেরকে যেন দেখাই আর কি, এটা এখন পরিপক্ক হয় নাই, কাঁচা এখন কাঁচা হয়ে গেছে, কিন্তু এটার এই যে সাদা অংশটা আমরা খাই আর কি। এই পরিপক্ক হইলে এটা কালো হয়ে যায়, এটা সাদা থাকে আর কি, অনেক টেস্ট মিষ্টি আর কি। যাই হোক, যারা যারা দেখেন না তারা নাড়াই গাছ, এটা ছোটোকালে আমাদের অনেক স্মৃতি জড়িত আছে এটা গাছের পিছনে, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আশা করি পছন্দ হবে। আমরা যে এলাকায় আসছি, এলাকায় শুধু সবজি আর সবজি, এদিকে থাকে শুধু সবজি, মিষ্টি কুমড়া, আপনার সিম থেকে শুরু করে সব কিছু আছে এখানের মধ্যে। আপনারা মানে সাধারণত গ্রাম এলাকা আর কি, এটা আপনাদের শহর এলাকা বলা যায়। এটা প্রচুর সবজি চাষ হয় এখান থেকে, পরবর্তীতে এখান থেকে শহরের দিকে আপনার সাপ্লাই করা হয়। এখানে আপনার